নমস্কার বন্ধুরা, নিতু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো কাঁচা কলার কোপ্তা। প্রথমে কাঁচা কলাটা কেটে নেব, কেটে আমি সিদ্ধ করে নেব। একটা আলু দিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তারপর আমরা ব্যাটারটা তৈরি করব। বেসন আর এখানে চালের গুঁড়ো দিয়ে হালকা লবণ হলুদ দিয়ে আমরা সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করে কিছুক্ষণ 5-10 মিনিটের জন্য আমরা এটা রেস্টে রেখে দেব, সাইডে রেখে দিয়ে তারপর আমরা কড়াইতে দিয়ে দেব তেল। এরপর আমরা কাঁচা কলা সিদ্ধ কাঁচা কলাটা একটু কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর কাঁচা কলাটা ছুলে নেব। ছুলে যে আলুটা আমরা দিয়েছি সেদ্ধ, সেই আলুটা গ্রেট করে নেব। গ্রেট করে সুন্দর করে মেখে নেব। কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে মেখে যে যেরকমভাবে সাইজ দিতে চাও, কেউ গোল করতে চাও যদি গোল করতে পারো, বা তোমরা চ্যাপ্টা আকারেও করে নিতে পারো। আমি দেখো এইভাবে লম্বা লম্বা করে চ্যাপ্টা করে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটাকে কিছুক্ষণ গরম করব। গরম করে সেই ব্যাটারটার মধ্যে আমরা সেই কোফতা যেগুলো আমরা বানিয়ে রেখেছি সেগুলো ব্যাটারটাতে ডুবিয়ে সুন্দর করে লালচে করে ভেজে নেব। আমাদের কোফতার বড়াগুলো দেখো প্রায় রেডি, ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এরকম লালচে করে ভাজা যাওয়ার পর কিছুটা মশলা আমরা রেডি করে নেব। শুকনো লঙ্কা, কাঁচা আদা কয়েকটা আমি কাজু বাদামও দিয়ে দিয়েছি। এটা পেস্ট করে নেব, সুন্দর পেস্ট করে তৈরি করে নেব আমরা। এরপর কড়াইতে কয়েকটা দুটো আলু লম্বা লম্বা করে কেটে ভেজে তুলে রাখবো। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তারপরে জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা দিয়ে কিছুক্ষণ ভাজবো ভেজে টেজে। তারপর যে মশলাটা আমরা রেডি করে রেখেছি সেই মশলাটাই দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষে যাওয়ার পর একটু জল দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষাবো। মশলাটা কষে যাওয়ার পর আমরা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়েও কিছুক্ষণ কষাবো। কষিয়ে নেওয়ার পর আমরা একটু ঢাকা দেবো, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। একটু জল দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমরা 10-12 মিনিট রেখে দেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু আমি এখানে চিনি দিয়ে দিলাম। তারপর মশলাটা কষে যাওয়ার পর আমরা একটু চিনি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর আমরা গরম জলটা দিয়ে দেব। গরম জলটা ফুটে উঠলেই যে বড়াগুলো রেডি করে রেখেছি সেই বড়াগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু ঢাকনা দিয়ে দেব, যাতে ঝোলটা সে বড়ার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এরপর ঢাকনা উঠিয়ে গরম মশলা ঘি দিব। ঘি দিয়ে কিছুক্ষণ 5 মিনিট রেখে আমরা নামিয়ে নেব। ব্যাস রেডি কাঁচা কলার কোফতা কারি। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, খুবই টেস্টি হয় এবং দারুণ লাগে।